ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 15 দফা দাবিতে ডেপুটেশন। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আজ ভগবানগোলা 3 নম্বর অঞ্চলে ডেপুটেশন 15 দফা দাবিতে। ভগবানগোলা ব্লকের অন্তর্গত ভগবানগোলা 3 নম্বর গ্রাম পঞ্চায়েত আর এই গ্রাম পঞ্চায়েতে ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 15 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। মূলত দাবি ভগবানগোলার রামবাগ থেকে বটতলা বাজার পর্যন্ত যে রাস্তা তার সংস্কারের দাবি, 2 দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্ম লিপিবদ্ধ হচ্ছে সেগুলোকে অতি দ্রুত কার্যকরী করতে হবে। 3 হালদারপাড়া ভাঙ্গনপাড়া এলাকায় জল নিকাশি ব্যবস্থা করতে হবে। 4 100 দিনের বকেয়া বিল সহ 100 দিনের কাজ বৃদ্ধি সহ চালু করতে হবে। এই ধরনের 15 দফা দাবি নিয়ে এদিন তারা বিক্ষোভ পদযাত্রার মাধ্যম দিয়ে এসে অঞ্চল অফিসের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ সভা করেন এবং প্রতিনিধিমূলকভাবে তারা পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশন জমা দেওয়ার শেষে তারা পুরো বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কি বলছেন বিস্তারিত শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ভগবানগোলা পঞ্চায়েত 2018 থেকে 23 পর্যন্ত লুটের পঞ্চায়েতের মধ্যে 1 নম্বর ছিল। আর এই পঞ্চায়েত নতুন পঞ্চায়েত, চোরের পঞ্চায়েত গঠন হয়েছে। মেম্বারদেরকে চুরি করে নতুন করে প্রধান হয়েছে, হয়ে আবার লুট চলছে। যারা আমাদের ভগবানগোলার জনগণের গণতন্ত্রকে হত্যা করেছে, লুট করে প্রধান হয়েছে, তারা ভগবানগোলার মাটিতে নতুন করে লুট করছে। বিষয় দেখবেন, রামবাগ থেকে বটতলা পর্যন্ত বেহাল রাস্তা এবং গোটা ভগবানগোলা অঞ্চলে রানাচে কানাচে। এই বেহাল রাস্তার ফলে আজকে নিচু বাজারে সাধারণ মানুষ ঢুকতে পারছে না। ব্যবসায়ীরা বেহাল অবস্থা তৈরি করেছে, তারা ভালো নেই, ফলে ব্যবসা ভালো নেই এবং নিচু বাজারের ব্যবসায়ীদের হাল খুব বেহাল অবস্থা। কারণ রাস্তাঘাটের অবস্থা বেহাল বলে করেছে এই তৃণমূলের নেতৃত্বে। ফলে আমরা চাই ওই রাস্তা অবিলম্বে করতে হবে। ভগবানগোলা যে সমস্ত আশু দাবায় আর্সেনিকমুক্ত পানীয় জল, দমকল কেন্দ্র, তারপরে জল নিকাশি, সরকারি খাল বিল ভরাট করে মূল নিকাশিকে বন্ধ করছে। ভাঙনপাড়া, হালদারপাড়া, গুড়িপাড়া এবং বটতলা এলাকার যে জল নিকাশি ভয়ঙ্কর। আগামী দিনে 2000-এর বন্যার মতো যদি বন্যা হয়, অতিবর্ষণ হয়, তো ইঁদুর মারা মরবে ভগবানগোলার নিচু বাজারের মানুষ। ফলে অতি সত্বর এবং আরও নিচু এলাকা আছে, নদাপাড়া, খোলার পুকুর, নতুন পাড়া, কাশিয়ারাঙ্গা। ফলে এই জায়গাগুলো যদি জল নিকাশি ঠিক না করে পঞ্চায়েতের নেতৃত্বে, যারা লক্ষ লক্ষ টাকা পঞ্চায়েতে ট্যাক্স নিচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছে, অথচ এই ট্যাক্সের টাকা ঠিক মতো খরচ হচ্ছে না। তারই বিরুদ্ধে যাতে সঠিক হয়, আশু আদায়যোগ্য দাবি যাতে অতি সত্বর কার্যকরে, তা নিয়ে আজকে আমরা আন্দোলনে উঠে পড়েছি। প্রধান বললেন, আমি নিশ্চয় আপনাদের দাবিগুলো একেবারে সঠিক, যাতে অতি সত্বর কার্যকরী করতে পারে সেভাবে দেখবেন বলেছেন। যদি না দেখে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো। কত দফা দাবি ছিল? 15 দফা দাবি নিয়ে আজকে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি। একটা উদাহরণ দিয়েছি যে আমিনুল ইসলামের বাড়ি থেকে মহাশনাঙ্গল পর্যন্ত ড্রেন হওয়ার কথা, এখনো তালতলা থেকে আমিনুলের বাড়ি ড্রেন হয়নি, দুর্নীতি হয়েছে। ফলে সেই ড্রেনও যাতে হয়। আপনার নাম পরিচয়? কামাল হোসেন, সম্পাদক, CPIM, ভগবানের।